আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মান্নান জিকের পক্ষ থেকে। 2 দিন আগে আমি আন্তর্জাতিক বিষয়াবলী যে সাবজেক্ট টেস্ট নিলাম, পরীক্ষায় 100 নম্বরের ফ্রি কুইজ, সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলি আমি একটু বলে দিই আপনাদেরকে। 1 নম্বর প্রশ্ন ছিল, মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকার সম্পাদক ছিল। 2 নম্বর হলো, বোফোর্স কেলেঙ্কারির সাথে যুক্ত প্রধানমন্ত্রী কে? রাজীব গান্ধী। মিসাইল ম্যান নামে পরিচিত কে? এপিজে আব্দুল কালাম আজাদ। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম আজাদ। ঠিক আছে, প্রণাম। আর মাদার তেরেসা 1910 সালে কোথায় জন্মগ্রহণ করেন? 1910 সালে মেসিডোনিয়া জন্মগ্রহণ করেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় 545টি আসনের মধ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি কত? 543। আর 2টি থাকে সরকার মনোনীত। ঠিক আছে। ব্ল্যাক ক্যাট কিসের নাম? ব্ল্যাক ক্যাট হলো ভারতের কমান্ডো বাহিনীর নাম। মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত কোন দেশ? পাকিস্তান। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হলো শ্রী মাভ বন্দরনায়েকে। 1960 সালে উনি শ্রীলঙ্কা থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। নেপালের সর্বশেষ রাজার নাম কি? নেপালের সর্বশেষ রাজার নাম হলো জ্ঞানেন্দ্র। পুরো নাম হলো জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। জলবায়ু পরিবর্তনের হুমকি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য মালদ্বীপ সমুদ্র তলদেশে মন্ত্রী পরিষদের বৈঠক করেছিল কত সালে? উত্তর হবে 2009 সালে। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোন দেশ? দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ হলো আফগানিস্তান। 1919 সালে স্বাধীনতা লাভ করেছিল। মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে কত সালে? 1982 সালে। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? সে দেশ হলো গাম্বিয়া। জনসংখ্যা বিশ্বের বৃহত্তম মুসলমান রাষ্ট্র কোনটি? জনসংখ্যা বিশ্বের বৃহত্তম মুসলমান রাষ্ট্র ইন্দোনেশিয়া। আর আয়তনে বিশ্বের বৃহত্তম বললে কাজাকিস্তান। কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়, জাপানের সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদের কারণে। ঠিক আছে। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম হলো ডায়েট। নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ কোন দেশ? চীন। পিং পং ডিপ্লোমেসি কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। চীনে এক দেশে দুর্নীতি চালু হয়েছিল কত সালে? 1997 সালে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। বেলফোর ঘোষণা দেওয়া হয় কত সালে? 1917 সালের 2 নভেম্বর। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1948 সালের মে মাসের কয় তারিখে? 14 মে। এবং ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড নামক স্থানে, একটু মনে রাখবেন। পালমিরা শহরটা কোথায় অবস্থিত? পালমিরা শহরটি সিরিয়ায় অবস্থিত। গণতন্ত্র ধারণার সূচনা হয় কোন দেশ থেকে? প্রাচীন গ্রিস থেকে। ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1215 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এরপরে মার্গারেট থ্যাচার কত বছর ক্ষমতায় ছিলেন? মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন 11 বছর, 1979 সাল থেকে 1990 পর্যন্ত। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ক্রেমলিন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতটি রাষ্ট্রে পরিণত হয়েছিল? মোট 15টি রাষ্ট্রে পরিণত হয়েছিল। রাষ্ট্রগুলির নাম হলো এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া, মলদাভিয়া, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়? 1815 সালে। 2 জার্মানি একত্রিত হয় কবে? 1990 সালে 3 অক্টোবর। আরব বসন্তের সূতিকার বলা হয় কাকে? তিউনিসিয়াকে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় কত সালে? 1912 সালের 8 জানুয়ারি। এর প্রতি পরীক্ষায় প্রশ্ন ছিল, সুয়েজ খাল উদ্বোধন করা হয় কত সালে? সুয়েজ খাল উদ্বোধন করা হয় 1889 সালে। 1869 সালে। 69 সালে খনন কাজ শেষ হয়, 1869 সালে উদ্বোধন করা হয়। ওরাকল কোন দেশ ভিত্তিক কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। হোয়াইট হাউসের পূর্ব নাম কী ছিল? হোয়াইট হাউস পূর্বে প্রেসিডেন্ট প্যালেস বা এক্সিকিউটিভ ম্যানশন নামে পরিচিত ছিল। জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? যুক্তরাষ্ট্রের। জনসংখ্যা বৃহত্তম হল ক্যালিফোর্নিয়া। আর আয়তন বৃহত্তম হল আলাস্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকটোরাল কলেজের ভোটের প্রয়োজন? 538-এর মধ্যে 270টি ইলেকটোরাল কলেজের ভোটের প্রয়োজন হয়। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন কোন প্রেসিডেন্ট? ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। 1972 সালে এই কেলেঙ্কারিটা হয়েছিল। ব্রিটেন আর্জেন্টিনার কাছে ফকল্যান্ড দ্বীপ দখল করে কত সালে? 1982 সালে। তেল যুদ্ধ বা তেল অবরোধ হয়েছিল কত সালে? 1973 সালে। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1973 সালে। 6 আগস্ট 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোমাটা ফেলেছিল তার নাম কি? লিটল বয়। আর 9 আগস্ট ফেলেছিল তার নাম হলো ফ্যাটম্যান। মহাশূন্য সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছে? 1967 সালে। তাশখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 10 জানুয়ারি 1963 সালে। বিশ্ব মা দিবস কবে? মে মাসের কয় তারিখ বলেন? মে মাসের 2য় রবিবার। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? 8 সেপ্টেম্বর। ঠিক আছে। ড্রিম ফ্রম মাই ফাদার, এই বইটি কার লেখা? ড্রিম ফ্রম মাই ফাদার, এটা হলো বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ভেটো কোন শব্দ? ভেটো হলো একটি ল্যাটিন শব্দ। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? 1945 সালের 24 অক্টোবর। সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কত? সাধারণ পরিষদের সদস্য সংখ্যা 193, মানে সকল সদস্য সাধারণ পরিষদের সদস্য। সাধারণ পরিষদের অধিবেশন কত বছর পর পর বসে? প্রতি বছর বসে, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদকাল কত বছর? 2 বছর। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল কত বছর? সভাপতির মেয়াদকাল হলো 1 মাস মাত্র। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল মাত্র 1 মাস।
মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব ছিলেন, তার নাম হলো উথান। উনি মিয়ানমারের অধিবাসী ছিলেন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? বলেন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হলো জেনেভাতে। আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত? 15 জন বিচারক নিয়ে গঠিত। আন্তর্জাতিক আদালতে বিচারকদের মেয়াদকাল কত বছর? 9 বছর। আর যিনি সভাপতি থাকে তার মেয়াদকাল আবার 3 বছর। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে কত সালে? 1988 সালে অংশগ্রহণ করে। কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে। ইউএনডিপি সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডব্লিউসি সদর দপ্তর কোথায়? জেনেভাতে। আইএলও সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও সদর দপ্তর হলো জেনেভাতে অবস্থিত। আইএলও কত সালে গঠিত হয়? 1919 সালে গঠিত হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন কোনটি? ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। আইএইএ এর সদর দপ্তর কোথায়? আইএইএ পুরো নাম হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে কত সালে? 1999 সালের 17 নভেম্বর। হোয়াটসঅ্যাপের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। ন্যাটো কত সালে গঠিত হয়? 4 এপ্রিল 1949 সালে। ন্যাটোর সদস্যের সংখ্যা কত? 32। সর্বশেষ 32তম হলো সুইডেন। এরপরে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে কত সালে? 1976 সালে। আইএমএফ কার্যক্রম শুরু করে কত সালে? 1 মার্চ 1947 সালে। বেসরকারি খাতে বিনিয়োগ করে কোন সংস্থাটি? আইএফসি পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এডিবি কত সালে গঠিত হয়? 19 ডিসেম্বর 1963 সালে। আইডিবি সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরবিয়া। ডব্লিউটিও গঠিত হয় কত সালে? 1 জানুয়ারি 1995 সালে। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের আসলে সদর দপ্তর নাই। ব্রিক্স কর্তৃক গঠিত ব্যাংকের আছে, কিন্তু ব্রিক্সের সদর দপ্তর নাই। বলছি যে G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। অপেকের সদস্যের সংখ্যা কত? আগে 13 ছিল, একটি দেশ বেড়ে হয়ে গেছে অ্যাঙ্গোলা। বর্তমান সদস্যের সংখ্যা হলো 13। সার্ক গঠিত কত সালে? সার্ক গঠিত 1985 সালের 8 ডিসেম্বর। ইউরো মুদ্রা চালু হয় কত সালে? 1 জানুয়ারি 1993 সালে ইউনিয়ন মুদ্রা চালু হয়। নোট চালু হয় যদি বলা হয় তাহলে 2002 সালে। কোন সংস্থার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত? বলেন। বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। সিডাপের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। আইজেএইচজি এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। প্রশ্নের যে উত্তর অপশন ছিল তার মধ্যে বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় অবস্থিত, এটা জেনে নেবেন। ন্যাম কত সালে গঠিত হয়? 1981 সালে। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? সেটি হলো কমনওয়েলথ, 18 এপ্রিল 1972 সালে। আরব লীগ কত সালে গঠিত হয়? 22 মার্চ 1945 সালে। আমাদের 36তম বিসিএস পরীক্ষা এসেছিল। পারস্য উপসাগরীয় আঞ্চলিক জোট কোনটি? জিসিসি মানে কি? অনেকে মনে করে গাজীপুর সিটি কর্পোরেশন। এটি হলো জিসিসি মানে গালফ কোঅপারেশন কাউন্সিল। কোন আন্তর্জাতিক সংস্থাটি 3বার নোবেল পুরস্কার পায়? আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। এটি 1863 সালে গঠিত, আর প্রতিষ্ঠাতা হেনরি ডুর্যান্ট। বাংলাদেশ পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। E8 পরিবেশ দূষণকারী পরিবেশ দূষণকারী একটি সংস্থা। তার মধ্যে E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ। এর মধ্যে একটি সংস্থা আছে, সংস্থার নাম কি? সংস্থার নাম হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে কোন গ্যাস? উত্তর হবে ক্লোরিন গ্যাস। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ 78.01%। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করার কথা বলা আছে কোন প্রোটোকলে? কিয়োটো প্রোটোকলে। COP29 কনফারেন্স অফ পার্টিস, COP29 কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে আজারবাইজানের বাকুতে। ঠিক আছে। এরপরে বলছি যে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আল জাজিরা কোন দেশ ভিত্তিক টেলিভিশন? কাতার। ঠিক আছে। এরপরে গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। মালালা কত সালে নোবেল পুরস্কার পান? কত সালে বলেন? মালালা কত বছর বয়সে? 17 বছর বয়সে 2014 সালে নোবেল পুরস্কার পান। চাকা আবিষ্কার করেন কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। 23তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোন দেশে? এটা 2026 সালে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, উত্তর আমেরিকার 3টে দেশে অনুষ্ঠিত হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।